নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। এবারে ভুয়াধার কার্ড বানানো বাধ্যতামূলক। এর মাধ্যমে কি কি সুবিধা পাবেন দেশবাসী, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে, তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন, কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আমরা সকলের আধার কার্ড সম্পর্কে জেনে গেছি, আর এবারে এক নতুন ভুয়াধার কার্ড বানাতে হবে নিজেদের থাকা জমির জন্য। এই কথাটি শুনতে আশ্চর্যজনক লাগলেও এই কাজটি সকলকেই করতে হবে বলে মনে করা হচ্ছে। এবার সাধারণ মানুষদের আধার কার্ডের মতোই জমিরও আধার কার্ড তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। দেশের নাগরিকদের আধার কার্ড ছাড়া প্রায় চলে না। আধার কার্ড খুব গুরুত্বপূর্ণ নথি, এটি দেশের নাগরিকদের পরিচয়পত্র। ঠিক এমনই আধার কার্ডের আদলে এবার জমির জন্য চালু হবে ভুয়াধার। এই ব্যবস্থা চালু হলে উপকৃত হবে দেশবাসী। জমি জায়গার জন্য এই ভূ আধার চালু করার কথা বাজেটে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই ব্যবস্থা চালু করার মূল লক্ষ্য হল দেশের গ্রাম ও শহরের ভূমি সংস্কার। পাশাপাশি এই পরিকল্পনার মধ্য দিয়ে দেশের সব জমি জমার ডিজিটালাইজেশন করতে চাইছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওই দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, আগামী মাসের মধ্যে দেশের সব ভূমি সংস্কারের কাজ করতে হবে। এই ভূমি সংস্কারের কাজ চলবে মূলত ভুয়াধারের মাধ্যমে। এই পরিষেবার কাজ দ্রুত করার জন্য দেশের সব রাজ্যগুলোকে প্রয়োজনীয় অর্থ দেওয়া হবে। কেন্দ্র সরকারে এই ব্যবস্থার মাধ্যমে উপকৃত হবে দেশের নাগরিকরা। বিশেষজ্ঞ মহলের তরফ থেকে দাবি করা হচ্ছে, সরকার এই পরিকল্পনার মধ্য দিয়ে জমির মালিকানার অধিকার ও সেই সংক্রান্ত নথি সংগ্রহ করে রাখবে। এই ভুয়াধারের কাজ পুরোপুরিভাবে শেষ হলে সবচেয়ে বড় যেই সুবিধা পাওয়া যাবে তা হল জমি নিয়ে যে বিবাদ হয় তা অনেকটা কমে যাবে। ভুয়াধারের সুবিধা ও অসুবিধা এছাড়া পুরো ডিজিটালাইজেশন হয়ে গেলে দেশবাসীরা ঝট করে তাদের জমি সংক্রান্ত নথি পেয়ে যাবেন। জমিজমা নিয়ে কোনো রকম জালিয়াতি করতে পারবে না কেউ। এই ব্যবস্থা চালু হলে কৃষি সংক্রান্ত যে কোনো কাজের সুবিধা সহজেই পাওয়া যাবে। আধার কার্ডের মতো জমির জন্য যে ইউনিক নম্বর আনার পরিকল্পনা নেওয়া হয়েছে তার পোশাকি নাম হল ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর বা ইউলপিন। জমির এই কার্ডের মধ্যে আধার কার্ডের যেমন এক 4 ডিজিট নম্বর থাকে, তেমন এই ভূ আধারেও এক 4 ডিজিটের নম্বর থাকবে। এই কার্ডের মাধ্যমে জমির আলাদা নম্বর প্রশাসনের কাছে থাকবে। এই নম্বরের মাধ্যমে জমি সহজেই শনাক্ত করা যাবে। এছাড়া জমির ম্যাপিং এবং কার নামে ওই জমি আছে সেই সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে। কিভাবে এই ভুয়াধার বানাবেন? এখনো পর্যন্ত এই ভূ আধার নিয়ে কোনো ধরনের বিশেষ নিয়ম এখনো পর্যন্ত জানানো হয়নি, কিন্তু এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্যে জানার জন্য আপনারা উলপিন ভূ আধারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই সম্পর্কে সকল আপডেট সম্পর্কে জেনে নিতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই বিষয়ে আরও তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।